যেহেতু শেষ দেখার ইচ্ছা ছিল আরকি মাকে দেখার। জি। মানে যে ছেলেকে দেখার মায়ের। কিন্তু আসলে তো আর মারা গেছেন তো কিছু করার নাই। হুম, বয়স্ক মানুষ। তো পরে আমরা ইয়ে করছি আজিজ স্যারের সাথে কথা বলে পরে আমি ছিলাম। আমি তাকে দেখাটা করাই দিছি। অ্যাম্বুলেন্সটা ঢুকে ওই যে ছেলেটারে এনে দেখা করাই দিছি। গতকাল সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে আরপি গেট থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দ্বিতীয় অংশের সিনিয়র জেল সুপার আল মামুনকে ফোন করে জানানো হয় একটি বাহী অ্যাম্বুলেন্স অবস্থান করছে কারাগারের মূল ফটকের বাইরে। খোঁজ নিয়ে জানা যায় অ্যাম্বুলেন্সটিতে ছিলেন ঢাকার হাজারীবাগ থানার অস্ত্র আইনের মামলার আসামি কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেনের মায়ের। কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ধানেশ্বর গ্রামের মৃত নীল মিয়ার ছেলে। তিনি গত 5 অক্টোবর থেকে অস্ত্র আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দ্বিতীয় অংশে বন্দী রয়েছেন। কারাবন্দী মামুনের আত্মীয়রা জানান মা সুফিয়া বেগম মৃত্যুর আগে শেষ ইচ্ছা হিসেবে ছেলেকে একবার দেখার আকুতি জানান স্বজনদের কাছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ করার আগেই মৃত্যুবরণ করেন সুফিয়া বেগম। তাই মায়ের শেষ ইচ্ছা পূরণের সান্ত্বনা স্বরূপ পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে উপস্থিত হন কারাগারে। যদিও প্রতিদিন বিকেল 5টার পর কারাগার তালাবদ্ধ হয়ে যায়, তবুও বিষয়টি মানবিক দিক বিবেচনায় কারাগ মহাপরিদর্শকের বিশেষ অনুমোদন গ্রহণ করে অ্যাম্বুলেন্সটিকে কারা কমপ্লেক্সে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। পরবর্তীতে বন্দী মোহাম্মদ মামুন হোসেনকে লকআপ থেকে বের করে এনে মায়ের নিথর দেহের পাশে শেষবারের মতো দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়। অশ্রু সজল চোখে তিনি মাকে শেষ বিদায় জানান। কারাবিধির কড়াকড়ি ও নির্দিষ্ট সময়সীমার বাইরে গিয়ে মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দ্বিতীয় অংশের কর্তৃপক্ষ। সিনিয়র জেল সুপার আল মামুনের নেতৃত্বে এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। আরপি গেট থেকে যে এরকম স্যার একটা ডেড বডি নিয়ে আসছে। এখন আপনি 7:30টার সময় তো লকআপ তো আমাদের হয়ে গেছে। তো এখন নিয়ে আসছে কেন? আমাদেরকে তো বলেও নাই আগে। এখন আসার পরে এখন যেহেতু শেষ দেখার ইচ্ছা ছিল আরকি মাকে দেখার। জি। মানে যে ছেলেকে দেখার মায়ের। কিন্তু আসলে তো আর মারা গেছেন তো কিছু করার নাই। হুম, বয়স্ক মানুষ। তো পরে আমরা ইয়ে করছি আজিজ স্যারের সাথে কথা বলে যে স্যার শেষ দেখা আসলে আর তো পৃথিবীতে সেটাই। যতদিনে থাকবে এটা তো আর তো কোনো সম্ভাবনা নাই। না, না। না এখন রাতের বেলা তারপর দেখেন যে নিরাপত্তা নিশ্চিত করে। পরে আমি ছিলাম। আমি তাকে দেখাটা করাই দিছি। অ্যাম্বুলেন্সটা ঢুকে ওই যে ছেলেটারে এনে দেখা করাই দিছি। কারা কর্তৃপক্ষের এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। কঠোর নিয়মের মাঝেও যে মানবিকতা কখনো হারিয়ে যায় না, কাশিমপুর কারা কর্তৃপক্ষ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এমনটাই বলছেন সকলে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।